তোমাকে কে ডাকছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ইজ কলিং ইউ। এখানে হু অর্থ কে, কলিং অর্থ ডাকছে, ইউ অর্থ তোমাকে। হু ইজ কলিং ইউ? তোমাকে কে ডাকছে? আমার মা আমাকে ডাকছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার ইজ কলিং মি। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, কলিং অর্থ ডাকছে, মি অর্থ আমাকে। মাই মাদার ইজ কলিং মি। আমার মা আমাকে ডাকছে। তুমি কেন কাঁদছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ক্রাইং? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ক্রাইং অর্থ কাঁদছো। হোয়াই আর ইউ ক্রাইং? তুমি কেন কাঁদছো? আমি কাঁদছি কারণ আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্রাইং বিকজ আই অ্যাম স্যাড। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্রাইং অর্থ কাঁদছি, বিকজ অর্থ কারণ, আই অ্যাম স্যাড অর্থ আমি দুঃখিত। আই অ্যাম ক্রাইং বিকজ আই অ্যাম স্যাড। আমি কাঁদছি কারণ আমি দুঃখিত। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ইউজ অর্থ ব্যবহার করতে, ইউর ফোন অর্থ তোমার ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান ইউজ ইট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করা, ইট অর্থ এটি। ইয়েস ইউ ক্যান ইউজ ইট। হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। তুমি কখন এসেছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When did you come? এখানে when অর্থ কখন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা। When did you come? তুমি কখন এসেছিলে? আমি গতকাল এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came here yesterday. এখানে I অর্থ আমি, came অর্থ এসেছি, here অর্থ এখানে, yesterday অর্থ গতকাল। I came here yesterday. আমি গতকাল এখানে এসেছি। গতকাল রাতে তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where were you last night? এখানে where অর্থ কোথায়, were অর্থ ছিলে, you অর্থ তুমি, last night অর্থ গতকাল রাতে। Where are you last night? গতকাল রাতে তুমি কোথায় ছিলে? আমি বাড়িতে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I was at home. এখানে I অর্থ আমি, was অর্থ ছিলাম, home অর্থ বাড়িতে। I was at home. আমি বাড়িতে ছিলাম। তুমি হাসছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you smiling? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, smiling অর্থ হাসছো। Why are you smiling? তুমি হাসছো কেন? আজ আমি অনেক খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very happy today. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, happy অর্থ খুশি, today অর্থ আজ। I am very happy today. আজ আমি অনেক খুশি। এটা কার পরিকল্পনা ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Whose plan was it? এখানে whose অর্থ কার, plan অর্থ পরিকল্পনা, was অর্থ ছিল, it অর্থ এটা। Whose plan was it? এটা কার পরিকল্পনা ছিল? এটা আমার বোনের পরিকল্পনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It was my sister's plan. এখানে it অর্থ এটা, was অর্থ ছিল, my অর্থ আমার, sisters অর্থ বোনের, plan অর্থ পরিকল্পনা। It was my sister's plan. এটা আমার বোনের পরিকল্পনা ছিল। আমি কি এখানে বসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I sit here? এখানে can I অর্থ আমি কি পারি, sit অর্থ বসতে, here অর্থ এখানে। Can I sit here? আমি কি এখানে বসতে পারি? দুঃখিত,
এই আসন নেওয়া হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি দিস সিট ইজ টেকেন। এখানে সরি অর্থ দুঃখিত, দিস সিট অর্থ এই আসন, টেকেন অর্থ নেওয়া হয়েছে। সরি দিস সিট ইজ টেকেন, দুঃখিত এই আসন নেওয়া হয়েছে। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক আছে, আমি শুনছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম লিসেনিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, লিসেনিং অর্থ শুনছি। ওকে আই অ্যাম লিসেনিং, ঠিক আছে আমি শুনছি। আমি এখনই কিছু বলতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট সে এনিথিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, সে অর্থ বলতে, এনিথিং অর্থ কিছু, রাইট নাও অর্থ এখনই। আই কান্ট সে এনিথিং রাইট নাও, আমি এখনই কিছু বলতে পারছি না। আমি তোমাকে জোর করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফোর্স ইউ। এখানে আই অর্থ আমি, উইল নট অর্থ করব না, ফোর্স অর্থ জোর করা, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফোর্স ইউ, আমি তোমাকে জোর করব না। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার আর ইউ স্টেইং। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, স্টেইং অর্থ থাকা। হোয়ার আর ইউ স্টেইং, তুমি কোথায় থাকো? আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সেন্ড মি ইউর অ্যাড্রেস। এখানে সেন্ড মি অর্থ আমাকে দাও, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। সেন্ড মি ইউর অ্যাড্রেস, আমাকে তোমার ঠিকানা দাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কামিং টু ইউ নাও। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসতেছি, টু ইউ অর্থ তোমার কাছে, নাও অর্থ এখন। আই অ্যাম কামিং টু ইউ নাও, আমি এখন তোমার কাছে আসতেছি। এটা তার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ হিজ হাউস। এখানে দিস অর্থ এটা, হিজ অর্থ তার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ হিজ হাউস, এটা তার বাড়ি। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, ফর ইউ অর্থ তোমার জন্য। আই কেম হিয়ার ফর ইউ, আমি এখানে তোমার জন্য এসেছি। আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি। এখানে ইউ অর্থ তোমাকে বা আপনাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ, দিস অর্থ এই, মানি অর্থ টাকা। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি, আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ। হোয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, হাইডিং অর্থ লুকাচ্ছ, সামথিং অর্থ কিছু, ফ্রম মি অর্থ আমার থেকে। আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, নট হাইডিং অর্থ লুকাচ্ছি না, এনিথিং অর্থ কিছু, ফ্রম ইউ অর্থ তোমার থেকে। আই অ্যাম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ, আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। আমি তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেল ইউ এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব। আই উইল টেল ইউ এভরিথিং, আমি তোমাকে সব বলবো। আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু স্টে ইন মাই লিমিটস।
এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু স্টে অর্থ থাকতে হবে, ইন মাই লিমিটস অর্থ আমার সীমার মধ্যে। আই হ্যাভ টু স্টে ইন মাই লিমিটস, আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে, কিন্তু কাউকে বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ডোন্ট টেল এনিওয়ান। এখানে বাট অর্থ কিন্তু, ডোন্ট টেল অর্থ বলবে না, এনিওয়ান অর্থ কাউকে। বাট ডোন্ট টেল এনিওয়ান, কিন্তু কাউকে বলবে না। আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই প্রমিস আই উইল নট টেল এনিওয়ান। এখানে আই প্রমিস অর্থ আমি কথা দিচ্ছি, আই অর্থ আমি, উইল নট টেল অর্থ বলবো না, এনিওয়ান অর্থ কাউকে। আই প্রমিস আই উইল নট টেল এনিওয়ান, আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। তুমি ক্লান্ত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ টায়ার্ড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, টায়ার্ড অর্থ ক্লান্ত। হোয়াই আর ইউ টায়ার্ড, তুমি ক্লান্ত কেন? আমি ক্লান্ত কারণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম টায়ার্ড বিকজ। এখানে আই অ্যাম অর্থ আমি, টায়ার্ড অর্থ ক্লান্ত, বিকজ অর্থ কারণ। আই অ্যাম টায়ার্ড বিকজ, আমি ক্লান্ত কারণ আমার ভালো ঘুম হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিডন্ট স্লিপ ওয়েল। এখানে আই অর্থ আমার, ডিডন্ট স্লিপ অর্থ ঘুম হয়নি, ওয়েল অর্থ ভালো। আই ডিডন্ট স্লিপ ওয়েল, আমার ভালো ঘুম হয়নি। তুমি সময় নষ্ট করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়েস্টিং টাইম অর্থ সময় নষ্ট করছো। হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম, তুমি সময় নষ্ট করছো কেন? আমার কিছু করার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নাথিং টু ডু। এখানে আই অর্থ আমার, নাথিং অর্থ কিছু নেই, টু ডু অর্থ করার। আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার নেই। তুমি সেখানে একা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট গো অর্থ যাবে না, দেয়ার অর্থ সেখানে, অ্যালোন অর্থ একা। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন, তুমি সেখানে একা যাবে না। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। সে কিছু বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি উইল নট সে এনিথিং। এখানে হি অর্থ সে, উইল নট সে অর্থ বলবে না, এনিথিং অর্থ কিছু। হি উইল নট সে এনিথিং, সে কিছু বলবে না। আমিও তাকে ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলসো হেট হার। এখানে আই অর্থ আমি, আই অলসো অর্থ আমিও, হেট অর্থ ঘৃণা করা, হার অর্থ তাকে। আই অলসো হেট হার, আমিও তাকে ঘৃণা করি। আমি জানি না সে কোথায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো ওয়্যার হি ইজ। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে। আই ডোন্ট নো হোয়ার হি ইজ, আমি জানি না সে কোথায়। তোমার ঠিকানা কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর অ্যাড্রেস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। ওয়্যার ইজ ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা কোথায়? আমি সেখানে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু গো দেয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, গো অর্থ যেতে, দেয়ার অর্থ সেখানে। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আমি তাকে দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সি হিম। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে। আই ওয়ান্ট টু সি হিম, আমি তাকে দেখতে চাই। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই উইল ট্রাই আওয়ার বেস্ট। এখানে উই অর্থ আমরা,
উইল ট্রাই অর্থ চেষ্টা করব, আওয়ার বেস্ট অর্থ আমাদের যথাসাধ্য। উই উইল ট্রাই আওয়ার বেস্ট, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আপনি তাকে দেখতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান সি হিম। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, ক্যান অর্থ পারেন, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে। ইউ ক্যান সি হিম, আপনি তাকে দেখতে পারেন। কিন্তু তিনি এখন কথা বলতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হি ক্যান নট টক রাইট নাও। এখানে বাট অর্থ কিন্তু, হি ক্যান নট অর্থ তিনি পারবে না, টক অর্থ কথা বলতে, রাইট নাও অর্থ এখন। বাট হি ক্যান নট টক রাইট নাও, কিন্তু তিনি এখন কথা বলতে পারবে না। আমাদের বাইরে অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু ওয়েট আউটসাইড। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা, আউটসাইড অর্থ বাহিরে। উই হ্যাভ টু ওয়েট আউটসাইড, আমাদের বাইরে অপেক্ষা করতে হবে। তার বিশ্রাম প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি নিডস রেস্ট। এখানে হি অর্থ তার, নিডস অর্থ প্রয়োজন, রেস্ট অর্থ বিশ্রাম। হি নিডস রেস্ট, তার বিশ্রাম প্রয়োজন। কেউ আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে somebody help me। এখানে somebody অর্থ কেউ, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। somebody help me, কেউ আমাকে সাহায্য করো। এটা সত্যিই বিপজ্জনক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস। এখানে ইট অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক। ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস, এটা সত্যিই বিপজ্জনক। আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টক টু ইউ লেটার। এখানে আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, টু ইউ অর্থ তোমার সাথে, লেটার অর্থ পরে। আই উইল টক টু ইউ লেটার, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার একটা পরিকল্পনা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ অ্যান আইডিয়া। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, অ্যান অর্থ একটা, আইডিয়া অর্থ পরিকল্পনা। আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটা পরিকল্পনা আছে।